তো আমি যেহেতু এই বাইসাইকেলটা মোটামুটি অ্যারাউন্ড 8 মাস ইউজ করতেছি, তো সেক্ষেত্রে আমি টোটাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব যে এই সাইকেলটা আপনাদের কেনা উচিত কিনা, কাদের জন্য সাইকেলটা পারফেক্ট। আমি এই সাইকেলটা কেনার পরে কি কি চেঞ্জ করেছি, তো এই বিষয়গুলো একটু পরে দেখাবো আমি আপনাদেরকে। তো যারা নাকি একটু রিল্যাক্স মোডে চালাতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট। যেমন এই যে এখন পায়ে আছি, বাট এটা কিন্তু ফ্রি করতেছে। পা থেকে কিন্তু আমার সেন্সর কানেক্ট আছে, জাস্ট আমার পাটা কিন্তু ফ্রি করতেছে। আর পাশাপাশি আমি যদি এবার যদি পা বন্ধ করে দিই, হাত থেকে কিন্তু আমি এই হ্যান্ডেল থেকে চালাতে পারবো। ব্রেকের সাথে সেন্সর আছে, সেন্সরের পাশাপাশি ব্রেকটা হালকা একটু ব্রেক দিলে কিন্তু সাথে সাথে সেন্সর কাজ করবে। যেমন এই আমি ব্রেক দিচ্ছি, ব্রেক লাইটটা আমি নিজেই ইনস্টল করেছি। আর ইন্ডিকেটর, আমি যদি লেফটে যাই লেফট ইন্ডিকেটর, আমি যদি রাইটে যাই রাইটে গেলে রাইট ইন্ডিকেটর, এখন রাইট ইন্ডিকেটর। এখন আছে এমার্জেন্সি, ব্যাটারি ব্যাকআপ কতটুকু, পাশাপাশি কত কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে, ব্যাটারি চার্জিং টাইম কতক্ষণ, স্পিড হচ্ছে এটার অ্যারাউন্ড 25। এই হচ্ছে হেডলাইট, দিনের আলো। এবার আমরা রাতের আলোটা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে রাতের আলো। এটা যে হেডলাইটটা ছিল সেটা খুবই বাজে একটা হেডলাইট ছিল, তো সেক্ষেত্রে কিন্তু আমি এই হেডলাইটটা চেঞ্জ করেছি। পিছনের ব্রেক লাইট, তারপর হচ্ছে ইন্ডিকেটর, হ্যান্ডেল বার, পিছনের মাঠগার্ড, ক্যারিয়ার, সিট, তো মোটামুটি অনেক কিছু আমি কাস্টমাইজ করেছি সাইকেলটাতে। তারপরে কিন্তু এই পারফরমেন্সটা পাচ্ছি এখন। তো আমি যেহেতু বিক্রি করে দিব, বিক্রি করার ক্ষেত্রে আপনারা যারা কিনতে আগ্রহী, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। আর বিক্রি করার রিজন হচ্ছে আমি রয়্যাল এনফিল্ড কিনেছি। সো যেহেতু আমি রয়্যাল এনফিল্ড কিনেছি, তো আমার নিশ্চয় এটা আর দরকার নেই, অযথা পরে থাকবে। রেস রেস প্রতিদিন 30 কিলোমিটার রান করি আমি সাইকেলটা নিয়ে। এতক্ষণ আমি ড্রাইভ করে দেখিয়েছি আপনাদেরকে। অনেকেই প্রচুর পরিমাণ কমেন্ট করেছিলেন ইলেকট্রিক সাইকেল নিয়ে। আজকে ফাইনালি সাইকেলটা ডিটেলস নিয়ে কথা বলবো, কারা কিনতে পারবেন কারা কিনতে পারবেন না, ডিটেলস গুলো জানার পরে প্রথমে আমি সাইকেলটার বিস্তারিত নিয়ে একটু কথা বলি। প্রথম যখন আমি সাইকেলটা কিনেছিলাম তখন এটা যে কন্ডিশন ছিল, প্রথমত হচ্ছে সিটটা কমফোর্ট না যখন আপনারা কিনবেন। তারপরে হচ্ছে হ্যান্ডেল বারটা, এটা অনেক সোজা থাকে আর অনেক দূরে থাকে, তো সেক্ষেত্রে হাতের কিন্তু এই কবজিটা ব্যথা হয়ে যায় কিছুক্ষণ চালানোর পরে। যার কারণে আমি হ্যান্ডেলটা চেঞ্জ করেছি। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হ্যান্ডেল। হ্যান্ডেলগুলোর কিন্তু অনেক দাম। এটা আমি কিনেছিলাম 3500 টাকা দিয়ে। লাইটের কথা যদি বলি, একেবারে বাজে কোয়ালিটির একটা লাইট থাকে নতুন যখন নিয়ে আসে তারা, তো লাইটটা চেঞ্জ করেছি। আরো পাশাপাশি পিছনের ক্যারিয়ারটা চেঞ্জ করেছি। স্ট্যান্ডটা ডাবল স্ট্যান্ড থাকে, ওটা অনেক ওয়েট থাকে। স্ট্যান্ডটা হচ্ছে বিরক্তিকর একটা স্ট্যান্ড, তো আমি স্ট্যান্ডটা খুলে ফেলে সিঙ্গেল একটা স্ট্যান্ড ইনস্টল করে দিয়েছি। তারপরে হচ্ছে ব্রেক লাইট, ইন্ডিকেটর, ব্যাক লাইট, ব্রেক লাইট, ইন্ডিকেটর। আর মোটামুটি আমি এই জিনিসগুলো চেঞ্জ করেছি। পাশাপাশি পিছনের মাঠগার্ডটা, এই মাঠগার্ডটা না থাকার কারণে, মাঠগার্ডটা শর্ট থাকার কারণে কিন্তু কাদা ছিটাইতো, কাদাটা আসার কারণে তখন আমি এই মাঠগার্ডটাও চেঞ্জ করে ফেলি। আর এগুলো এত নিখুঁত ভাবে ফিটিং করা, যেটা আসলে না দেখলে বুঝতে পারবেন না যে কতটা নিখুঁত, যেটা আসলে অরিজিনাল এত সুন্দরভাবে ফিটিং ছিল না। আর এটার ব্যাটারির ব্যাকআপ এবং মাইলেজ, স্পিড নিয়ে যদি কথা বলি, এটার অ্যারাউন্ড স্পিড হচ্ছে 21 থেকে 25। ব্যাটারি ব্যাকআপ হচ্ছে, আমি যখন কিনেছিলাম তখন তারা বলেছিল যে 42 মাইলেজ পাওয়া যাবে সর্বোচ্চ, তো আমি 40 পেয়েছিলাম। আর এখন যে অ্যারাউন্ড মাইলেজটা আছে, এখন হচ্ছে 35 পর্যন্ত মাইলেজ আছে। তো আমি 8 মাস ইউজ করেছি, এখন 35 মাইলেজ আছে। পাশাপাশি ব্যাটারিটা চাবি দিয়ে রিমুভ করে বাসায় ক্যারি করে চার্জ দিতে হয়। আর এইখানে যে আমরা হোয়াইট কালার দেখতেছি, এগুলো আসলে আমি পলি করেছিলাম, পলি করা আছে ব্যাটারিটা, যেন স্ক্র্যাচ না পড়ে সেজন্য পলি করা। শুধু ব্যাটারি না, পুরো সাইকেলটাই পলি করা আছে। আর এই যে স্টিকার দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি স্টিকার করেছি। আর এটার নিচে হচ্ছে যে কোম্পানি থেকে কিনেছি, কোম্পানির নাম দেয়া আছে, আরএফএল দুরন্ত। সাইকেলটা নিয়ে অনেক কথা বলেছি, তবে আমি বৃষ্টিতে চালিয়েছি, কোনো ধরনের সমস্যা হয়নি। ইভেন মেশিনে ওয়াশ করা থেকে শুরু করে সবকিছু করেছি, তাতে কোনো ধরনের ইলেকট্রিক কোনো সমস্যা হয়নি। আরো যে জিনিসগুলো চেঞ্জ করেছি, আরেকটু জিনিস দেখাই আমি, আর কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাই। যারা এই ধরনের সাইকেলগুলো কিনেছেন তারা আরো বেশি আরামদায়ক পাবেন যদি নাকি ব্রেকের ক্যালিবার, ব্রেক ডিস্ক এগুলো যদি চেঞ্জ করেন, কারণ এটা অনেক পাতলা থাকে আর এটা অনেক ছোট থাকে। তো আমি এটা মোটাটা ইউজ করেছি, পাশাপাশি এটাও অনেক বড় সাইজের, সেক্ষেত্রে সামনের পিছনের দুটোই আমি চেঞ্জ করেছি। আর সেক্ষেত্রে হচ্ছে আগে যে ছোটটা ছিল সেটা কিন্তু 15 দিন থেকে 1 মাসের মধ্যে ব্রেক শেষ, আবার নতুন করে সবসময় ব্রেক প্যাড গুলো লাগাইতে হয়। এটা লাগানোর পরে ব্রেকটা অনেক পারফেক্টলি একটা ব্রেক হয়েছে। ইভেন
একদম জায়গায় ব্রেক হয়ে যায় খুব সুন্দরভাবে, খুব স্মুথলি ব্রেক হয়ে যায়। হ্যান্ডেল বারটা যখন আমি ইনস্টল করেছি তখন কিন্তু বড় ছিল আগেরটা, সাইডে কেউ হাইটে গেলে বা কোনো চিপা গলিতে গেলে বাড়ি খেত মানুষের সাথে। তো সেক্ষেত্রে আমি এটা ছোট সাইজের হ্যান্ডেল বার, অর্থাৎ অরিজিনালটা থেকে অনেকটাই ছোট, প্রায় 2 ইঞ্চির মতো ছোট, সেক্ষেত্রে অনেক কমফোর্ট হ্যান্ডেলটা ধরার পরে। তো এই জিনিসগুলো আমি চেঞ্জ করেছি। আর এটার হচ্ছে আরএফএল এর দুরন্ত ইলেকট্রিক সাইকেল। যখন আমি আরএফএল থেকে নিয়েছিলাম তখন এটার প্রাইস ছিল 55,000 টাকা। 55,000 টাকার পরে কিন্তু আমি এই জিনিসগুলো ইনস্টল করেছি। তো সেক্ষেত্রে আরো প্লাস 10,000 টাকা আমার খরচ হয়ে গেছে এখানে। তো তারপরে কিন্তু আমি একটা খুব আরামদায়ক একটা সাইকেল পেয়েছি। তারপরে আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো সাইকেল চালাচ্ছি। আর এছাড়া যারা কিনেছেন আরএফএল থেকে এই ধরনের সাইকেল গুলো, তারা যদি এগুলো না চেঞ্জ করেন তাহলে এখনকার পজিশনটা আর ওই সাইকেলটার মধ্যে পার্থক্য কি আসলে বুঝবেন না, যে এখন কতটা কমফোর্ট হয়ে গেছে এগুলো চেঞ্জ করার পরে। তো যাই হোক, যারা এই ধরনের সাইকেল কিনতে চান তারা চাইলে কিনতে পারেন, তবে এগুলো চেঞ্জ করলে বেশি ভালো হবে। আর আমার এই সাইকেলটা সেল করে দেবো, সেটা আগেই বলেছিলাম। অনেকেই আবার কিনতে চেয়েছিলেন, কমেন্ট করেছিলেন আগের ভিডিওগুলোতে, ভাই সাইকেলটা সেল করবেন কিনা। তো এখন ফাইনালি সেল করে দেবো। আর সেল করার রিজন হচ্ছে যে আমি বাইক কিনেছি, কিছুদিনের মধ্যে আমি বাইকটা হাতে পাবো, তখন আমার কাছে সাইকেল বাইক দুইটার আসলে প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমি সেল করে দেবো। চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ফোন করে জেনে নেবেন। আর আমার লোকেশন হচ্ছে উত্তরা। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।